হাঁস পরিষ্কার করা কঠিন, কিন্তু হাঁসের গোস্ত খেতে অনেক বেশি মজা। তো এই তো আমি হাঁস পরিষ্কার করছি, এটা রান্না করব। আর এটা কিভাবে আজকে রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। হাঁসের গোস্তে সব থেকে বেশি মজা লাগে তেল রাখলে। তেল ছাড়া কিন্তু হাঁসের গোস্ত মজা লাগে না। তো তেলটাই হচ্ছে খুব ভালো মতো পরিষ্কার করা লাগে, মানে চামড়া, এই চামড়াটা ভালো করে পরিষ্কার করে না নিলে অনেক বেশি গন্ধ লাগে আর খেতেও ভালো লাগে না। এখন আমি গোস্তগুলো এই যে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি একবারে সুন্দর করে। তো চলে যাওয়া যাক মেন রেসিপিতে। এখানে সব মশলা রেডি করে নিয়েছি। আস্ত রসুন দিব, মরিচ, গরম মশলা এবং বাটা মশলাও রেডি করে নিয়েছি। এখন এগুলো এক এক করে দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে এই যে দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সবসময় মনে রাখতে হবে যে হাঁসে কিন্তু আদা এবং রসুন পেস্ট দুইটা সমান সমান দেওয়া লাগবে, তাহলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ তেল, কারণ এখানে আমি কোনো পানি অ্যাড করব না, জাস্ট তেলে এই রান্নাটা হবে। আর গোস্ত থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে রান্নাটা শেষ করব। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। হাতে মাখা গোস্তর স্বাদই আলাদা। হাতে মাখা করে যদি রান্না করা যায় তাহলে সেই তরকারির অনেক বেশি টেস্ট হয়। আমার নানি রান্না করতো, আমার মা এবং আমি তাদের দেখে দেখে রান্নাগুলো শিখছি। অবশ্য আগে কখনো বাসায় রান্না করা হয়নি, বিয়ের পর যতটুকু রান্না শিখছি আমি। যাই হোক পারি আলহামদুলিল্লাহ, মোটামুটি। আমার ফ্যামিলি এটাতে খুব বেশি পছন্দ করে আমার হাতের রান্না। তো এই সব কিছু এখন মাখিয়ে নেব, মাখিয়ে তুলে দিব। যে মাখানো শেষ, এখন আমি এটা চুলায় তুলে দিব। যে আস্ত রসুন এবং মরিচ রেখে দিয়েছি, এটা যখন রান্না প্রায় অর্ধেক হয়ে যাবে তখন আমি এটা দিব। এখন চুলায় বসিয়ে দিয়েছি এটা, এখন ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করব। দেন ঢাকা দিয়ে দিলাম। সো ফাইনালি রান্না শেষ, অনেক সুন্দর হয়েছে। আসলে স্বাদটা খাবারের রঙের উপরে ডিপেন্ড করে। খাবারটা দেখতে সুন্দর না হলে আমার মনে হয় যে সেই খাবারটা সেরকম মজাও হয় না। কে কে হাঁসের গোস্ত পছন্দ করেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।